আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে কিন্তু প্রতিদিন ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের সামনে কিন্তু নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করি এবং তার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আমরা প্রতিদিনই জানিয়ে দিই যে টোকেন আনলকের খবর, ট্রেন্ডিং কয়েন, মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি অ্যাডেড কয়েন, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, অল্টকয়েন সিজন ইন্ডেক্স, বাইন্যান্স লিস্টিং, বিটকয়েন ডমিনেন্স এবং আপনারা জানেন যে সবার শেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রতিদিন আমরা কিন্তু শেয়ার করে থাকি, তা হচ্ছে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে চলছে অথবা টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি হাইপে চলছে। তাই এই সকল গুরুত্বপূর্ণ নিউজগুলো কিন্তু আপনি শুধুমাত্র এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে একসাথে জেনে নিতে পারেন। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। তো চলুন আজকের আমাদের গুরুত্বপূর্ণ ক্রিপ্টো মার্কেটের নিউজগুলো জেনে নেই। Bitcoin surges to 107K amid Iran peace talk. The source is the ওয়াল স্ট্রিট জার্নাল। আপনারা জানেন যে ইরানের শান্তি আলোচনার প্রভাবে বিটকয়েন আবার কিন্তু 107K তে পৌঁছেছে এবং অন্যান্য যে ওল্ড কয়েন রয়েছে সেগুলোতে কিন্তু আমরা ইতিবাচক প্রবণতা দেখেছি এবং ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী এখানে কিন্তু বলা যায় যে ইসরায়েল এবং ইরান উত্তেজনার পর শান্তি আলোচনার খবর বাজারে কিন্তু একটা আশাবাদ নিয়ে এসেছে। আর যদি এখান থেকে কোনো নেগেটিভ কোনো কিছু না আসে, দুটি দেশের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ আবার শুরু না হয়, যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু অবস্থা মার্কেটের পূর্বের মতো ডাউন পজিশন দেখবো, অন্যথায় কিন্তু আমরা এখান থেকে বুলিশ একটা সিনারি দেখতে পারি, এমনটাই আশা করা যায়। তারপর আমাদের যেই দ্বিতীয় যে নিউজটা, চলুন আমরা সেই নিউজটা একটু দেখি। সেটা হচ্ছে ইথিরিয়াম প্রাইস রাইজেস উইথ ওয়েল অ্যাকুমুলেশন। আপনারা জানেন যে ইথিরিয়াম কিন্তু ক্রিপ্টো মার্কেট ডাম্পের সময় কিন্তু ইথিরিয়ামও কিন্তু এখানে একটু বাজে পারফরমেন্স করেছিল এবং ইথিরিয়ামের দাম কিন্তু আপনারা জানেন যে $2700 প্লাস এবং $2800 টাচ করার মুহূর্ত থেকে যখন দুটো দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তখন কিন্তু সেই অবস্থা থেকে ড্রপ করে এবং ইথিরিয়ামে কিন্তু এখন আবার সেই পূর্বের জায়গা থেকে কিন্তু সে ফিরে এসেছে এবং বাজারের অনিশ্চয়তা সত্ত্বেও কিন্তু বড় বড় হোয়েলস দেখা যাচ্ছে যে এই ইথিরিয়ামকে কিন্তু বাই করছে, ফলে ক্রিপ্টো মার্কেটের প্রতি আস্থা কিন্তু আবার কিছুটা হলেও ফিরে আসছে। তারপর আমাদের যে তৃতীয় নিউজটা সেটা হচ্ছে জেপি মর্গান ফাইলস ফর দ্য ক্রিপ্টো পেমেন্ট প্ল্যাটফর্ম ট্রেডমার্ক। আপনারা জানেন যে জেপি মর্গান তিনি হচ্ছে কিন্তু ক্রিপ্টো পেমেন্ট প্ল্যাটফর্মের জন্য যাকে জেপি এমডি নামে একটি ট্রেডমার্কের জন্য আবেদন করেছে, যা ডিজিটাল সম্পদে তাদের প্রবেশের একটা বড় পদক্ষেপ বলা যায়। সো এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য একটি বড় খবর, আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারি। তো আমাদের চতুর্থ যে নিউজটা তা হলো জাপান প্রপোজেস জি7 ইনিশিয়েটিভ এগেনস্ট নর্থ কোরিয়াস ক্রিপ্টো থ্রেট। আপনারা জানেন, সোর্স হচ্ছে ফিনান্সিয়াল এক্সপ্রেস। আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু বড় ধরনের একটা কিন্তু চুরি হয়, হ্যাকিং হয় ইথিরিয়াম থেকে, আপনারা জানেন, এবং ওই সময় কিন্তু আমরা মার্কেট কিন্তু ডাম্প দেখি। তো এই চুরির পেছনে কিন্তু মনে করা হয় যে নর্থ কোরিয়া দায়ী ছিল এবং এজন্য জাপানের যেটা আছে, জাপান কিন্তু জি7 এ কিন্তু এখানে বলা হয়েছে যে এ বিষয়ে কিন্তু আরো কিন্তু সুরক্ষা প্রদান করা দরকার। এবং বিভিন্ন পদক্ষেপও কিন্তু উনি নিতে বলেছেন। তো এই ছিল কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটি নিউজ এবং তারপর আমরা যে নিউজটা জানবো তা হচ্ছে ইথিরিয়াম এনএফটি ট্রেডিং ভলিউম সার্জেস টু 2022 লেভেলস। আপনারা জানেন যে এনএফটি মার্কেট প্লেসের কিন্তু খবর খুব একটা পজিটিভ নয়, কিন্তু বর্তমানে আবার কিন্তু এনএফটি মার্কেট প্লেস একটা আশাবাদ জাগিয়েছে এবং 2022 সালে যেরকম একটা ভালো পজিশন আমরা দেখতে পেয়েছিলাম যে এনএফটি সেক্টরে, সেই বিষয়টা কিন্তু এখন আপাতত কিছুদিন হলেও সেই গ্রোথটা কিন্তু আমরা আবার লক্ষ্য করছি। সো এনএফটি তে যদি জোয়ার ফিরে আসে, ক্রিপ্টোতে মাস্ট বি কিন্তু সেই জোয়ারটা লাগবে, এটাই স্বাভাবিক আমরা বলতে পারি। মাইকেল সেলর বাইস 1 বিলিয়ন ইন বিটিসি আফটার ড্রপ। আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু মার্কেট ড্রপ করে এবং সেই অবস্থা থেকে মাইকেল সেলর, যিনি হচ্ছে মাইক্রো স্ট্র্যাটেজির একজন সিও, আপনারা জানেন যে মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু খুব বড় ধরনের একটা কিন্তু বিটকয়েন হোল্ডার এবং তারা কিন্তু আবার $1 বিলিয়ন কিন্তু বিটিসি ওরা বাই করেছে। তারপর আমরা যে বিষয়টা জেনে নেব তা হচ্ছে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এর খবর। আপনারা জানেন ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু 53 নিউট্রাল পজিশনে রয়েছে এবং
যদি পরিস্থিতি ভালো থাকে এখান থেকে কিন্তু মার্কেট অবশ্যই বুলিশ হতে পারে। তো এই ছিল কিন্তু আমাদের মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। আর আপনারা জানেন তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিই টোকেন আনলকের খবর। তো আজকে যদি টোকেন আনলকের খবর জানাতে চাই তাহলে প্রথমে কিন্তু আমাদের আসতে হচ্ছে এসি কয়েনে, যে কয়েনটি কিন্তু আজকে বলতে পারেন 3.05 বিলিয়ন টোকেন কিন্তু আজকে আনলক হতে যাচ্ছে এসি, এবং এটা কিন্তু বাইন্যান্স সহ অনেক বড় বড় এক্সচেঞ্জে কিন্তু এই কয়েনটা লিস্টেড আছে। মান্টা নেটওয়ার্কের মান্টা কয়েন এটাও কিন্তু বাইন্যান্সে লিস্টেড এবং ভালো ভালো এক্সচেঞ্জে রয়েছে। এটাও কিন্তু 13.63 মিলিয়ন কিন্তু মান্টা টোকেন কিন্তু আজকে আনলক করতে করতে যাচ্ছে। এবং জিনি কয়েন, এসজিজি কয়েন, সাবাই কয়েন, পিজেডপি কয়েন, এই সকল কয়েনগুলো কিন্তু আজকে টোকেন আনলক করবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো কয়েন তা আমরা আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। একটা হচ্ছে ফ্যাশনিস্টের এসি এবং মান্টা নেটওয়ার্কের মান্টা। এই দুটো কয়েন কিন্তু যদি কেউ ট্রেড করে থাকেন বা কারো হোল্ডিং থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর আমরা যদি বলি ট্রেন্ডিং কয়েনের খবর, তাহলে এখানে আজকে বর্তমানে বেশ কিছু কয়েন কিন্তু ট্রেন্ডিং রয়েছে। এর মধ্যে বরাবরের মতো আমরা দেখছি বিটিসি কে, বিটিসি ইথেরিয়াম এবং এবি এক্সআরপি টিআরএক্স এবং এলএ। সো এখানে কিন্তু আমরা দুটো অপশন খুবই নতুন দেখছি। একটা হচ্ছে লেগ রেঞ্জ, এবং বেশ কিছুদিন আগে কিন্তু এই কয়েনটা ট্রেন্ডিং এ ছিল। লেগ রেঞ্জের এলএ এবং এবি কয়েন, এই দুটো কয়েন কিন্তু ট্রেন্ডিং পজিশনে রয়েছে বাকি কয়েনগুলো আমাদের পরিচিত কয়েনগুলোর সাথে। মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানিয়ে দিতে চাই তাহলে আমাদের বলতে হবে যে এখানে এফএমটি কয়েন, কাজিন কয়েন, বিএসজি কয়েন, এসডব্লিউসিএস কয়েন, বিটকয়েন, এফডব্লিউওজি, এই কয়েনগুলো কিন্তু রয়েছে মোস্ট ভিজিটেড কয়েনের তালিকায়। সো এই কয়েনটার প্রতি একটু নজর রাখতে পারেন। ফিঙ্গার মানকিস, এফএমটি এই কয়েনটি এবং বিগ কাজিনের কাজিন কয়েন, এই দুটো কয়েন কিন্তু আপনি একটু নজরে রাখতে পারেন। তারপর যদি রিসেন্টলি অ্যাডেড এর কথা বলি তাহলে সিআরটি কয়েন রিসেন্টলি অ্যাড হয়েছে, ইএসটি কয়েন অ্যাড হয়েছে, ইউএসডি ডট টি হয়েছে, সোলবক্স হয়েছে, কাপ্পা হয়েছে, পিসি হয়েছে, লাই হয়েছে, বাইডেন হয়েছে, টিআরডি, এই সকল কয়েনগুলো কিন্তু নিউলি লিস্টেড হয়েছে আপনারা জানেন। আর এখন আমরা যদি আপনাদেরকে জানিয়ে দেই যে ক্রিপ্টো মার্কেটের কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্সের খবর, তাহলে কিন্তু বরাবরের মতো এখানে আমরা দেখব যে বিটকয়েনের কিন্তু ডমিনেন্স আমরা লক্ষ্য করছি। এবং বিটকয়েনের যে ডমিনেন্সটা তা হচ্ছে কিন্তু এখানে দেখুন যে বিটকয়েন কিন্তু 69.97%, যা গতকালকের চেয়ে আজকে কিন্তু একটু স্লাইটলি বেশি বলা যায়। এবং ইথেরিয়াম 10.24, এবং বাকি অংশটুকু কিন্তু অন্য অন্য অল্টস কয়েন রয়েছে। এবং ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি, আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে 53, এবং যুদ্ধ অবস্থা বর্তমানে বিরাজমান এবং শান্তি চুক্তির জন্য আলোচনা চলছে। এরকম ব্যবস্থার জন্য কিন্তু মার্কেট আমরা বুলিশ মুভমেন্ট দেখি। যদি সঠিকভাবে সবকিছু ঠিকঠাক থাকে মার্কেট কিন্তু বুলিশ হবে। আর যদি আবার দ্বন্দ্ব বেঁধে বেঁধে যায় তাহলে কিন্তু এখান থেকে আমরা আবার নেগেটিভ কোনো কিছু অবশ্যই আমরা দেখবো। অল্টকয়েন সিজনের কথা যদি বলি, আজকে কিন্তু আমরা রয়েছি 22 আউট অফ 100, অর্থাৎ আমরা কিন্তু বিটকয়েন সিজনে রয়েছি। বলতে পারেন যে বিটকয়েনের সিজনের মাঝামাঝি পজিশনে কিন্তু আমরা রয়েছি। আর এখন যদি বাইন্যান্স বিটকয়েন ডমিনেন্সের কথা বলেন তাহলে এখানে দেখুন যে 63.9% হচ্ছে বিটকয়েন ডমিনেন্স, এবং ইথেরিয়াম 9.4%, আদার্স কয়েন 26.7%। এবং বরাবরের মতো দেখেন যে অল্ট কয়েন কিন্তু আবার ড্রপ করছে 1.66%, এবং ইথেরিয়াম 0.20% কিন্তু আপ করেছে, এবং বাইন্যান্সের বিটকয়েন কিন্তু 1.40 ডমিনেন্স আপ করছে। সো আমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য করছি যে প্রতিনিয়তই কিন্তু এখানে অল্টস কয়েন কিন্তু ড্রপ করছে, এবং বিটিসি কিন্তু কিছুদিন আমরা দেখেছি যে গত 2-3 দিন ধরে কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু আমরা আবার পাম্প হতে দেখছি। এবং ইথেরিয়াম কিন্তু আগে খুব বেশি পাম্প করতো, এখন কিন্তু মোটামুটি রেঞ্জে রয়েছে। আমরা কিন্তু আগের মতো সেই পাম্পটা দেখতে পাইনি। তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো। এবং আপনারা জানেন যে সবার শেষে কিন্তু আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ দিই, তা হচ্ছে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাইপে চলে। তো আজকের দেখা যাচ্ছে যে বাইন্যান্সের মধ্যে
বাইন্যান্সের মধ্যে কিন্তু এসপিকে এই কয়েনটি কিন্তু হাইপে রয়েছে।